বিশ্বাস করো সালমান, আমি আর তোমার সঙ্গে কোনো সময় এমন করব না। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি আমাকে যা বলবে এখন থেকে আমি তাই শুনবো। আমি আর অন্য ছেলেদের কাছে যাব না। তুমি বিশ্বাস করো, আমাকে নেক্সট টাইমের জন্য একটা বড় সুযোগ দাও প্লিজ প্লিজ। তুমি কি ভেবেছো আমি তোমার কাছে এইভাবে এসে কথা বলবো, তোমার কাছে এইভাবে মিনতি করব? তুমি এইটা ভেবে থাকলে সবচেয়ে বড় ভুল করলে। তোমার লাইফে তুমি যতটা ভুল করেছো, সব ভুলের মধ্যে এইটা হবে তোমার লাইফের অন্যতম একটা বেস্ট ভুল। তুমি ভাবলে কিভাবে, কিভাবে ভাবলে? অ্যানসার মি। তোমার ধারণা সম্পূর্ণ ভুল। ভুলটা আমি করিনি, ভুলটা তুমি করেছো। তুমি এতটা ভুল করার পরে ভাবলে কিভাবে? আর যাই হোক, আমি যেইখান থেকে একটা বারের জন্য মুখ ফিরিয়ে নেই না, সেইখানে আর দ্বিতীয়বার মুখটা ফিরাই না। আমি তোমার কাছে একবার না দুইবার না বারবার তোমাকে বলেছি, তোমার কাছ থেকে যাওয়ার আগে তোমাকে অনেকবার রিকোয়েস্ট করে বুঝিয়েছি। দেখো এমন করো, তুমি এমন করলে কিন্তু তোমার সঙ্গে আমার কন্টিনিউ করা সম্ভব না। তুমি তখন আমাকে বুঝিয়েছো আমি এমন একটা মানুষ, তোমার জীবনে আমি না থাকলে তোমার কিচ্ছু আসে যায় না। আমি তোমার কাছে কতটা মূল্যহীন, কতটা বেহায়ার মতো পড়েছিলাম তুমি নিজেও জানো না। আজকে কেন তোমার মনে হচ্ছে আমার তোমার জীবনে ফেরা প্রয়োজন? তোমার মনে হতে পারে তোমার জীবনে আমার ফেরা প্রয়োজন, কিন্তু বিশ্বাস করো আমার একবারের জন্য মনে হয়নি তোমার জীবনে আমার ফেরা প্রয়োজন। আমার বরঞ্চ এটা মনে হয়েছে তোমার জীবন থেকে আমি সরে এসেছি, সরে আসার পরেও তোমার সামনে আমার পড়তে হয়। এখন তোমার পুরো নজরের আড়াল থেকে আমার সরে যাওয়া উচিত, যেখানে গেলে পরে শুধু তুমি না, তোমার পুরো অতীতেও আমাকে যেন খুঁজে না পায়। বুঝলে? আচ্ছা, তুমি আমাকে আর কত শাস্তি দিবা বলো? রিয়েলি? তুমি শাস্তি পাচ্ছ? কে দিচ্ছে আমাকে শাস্তি? একবার বলবে তুমি যে শাস্তিটা পাচ্ছ সেই শাস্তিটা তোমাকে কে দিচ্ছে? তুমি আমাকে প্রতিনিয়তই মানসিক ভাবে টর্চার করতে পারো না। আচ্ছা, রিয়েলি? সিরিয়াসলি আমি তোমাকে মানসিক ভাবে টর্চার করছি? হাসলাম, বিশ্বাস করো আমি আবার হাসলাম। আমি তোমাকে মানসিক ভাবে টর্চার করলে না, সবার আগে ফার্স্ট অফ অল আমি তোমার মানসিক শান্তির কারণ হতে হবে। ঠিক যেমন ভাবে তুমি আমার মানসিক শান্তি ছিলে। যাক, বাদ দে, তুমি আমার মানসিক শান্তি ছিলে, কিন্তু আমি তোমার মানসিক শান্তি ছিলাম না। তুমি আমার মানসিক শান্তি ছিলে জন্যই না আমি তোমার থেকে একসময় মানসিক ভাবে টর্চার হয়ে তোমার জীবন থেকে চলে যেতে বাধ্য হয়েছি। তোমাকে ভালো রাখার জন্য চলে গেছি, আর এখন কিনা আজকে তুমি আমাকে বলছো আমি তোমাকে শাস্তি দিচ্ছি, মানসিক ভাবে টর্চার করছি। এটা ভুল। আমি তোমাকে মানসিক ভাবে টর্চার করার আগে আমার আগে তোমার শান্তিযোগ্য মানুষ হতে হবে। আমি তো তোমাকে কখনো শান্তিযোগ্য ভাবে রাখতেই পারিনি না, আমি কখনো তোমার শান্তিপূর্ণ মানুষ হতে পেরেছি না, আমি তোমাকে ভালো রাখতে পেরেছি। আমি যদি তোমাকে ভালো রাখতে পারতাম না, তাহলে তোমার আচরণে তোমার জীবন থেকে আমার সরে যেতে হতো না। এটা তুমি মানো? বিশ্বাস করো, আমার এখন সন্দেহ হচ্ছে তুমি আদৌ আমাকে ভালোবাসতে কিনা। ব্যাস, আমি তোমাকে ভালোবাসি না, কখনো বাসিও নি। আর কোনো কথা তোমার জীবনে আছে বা তোমার কাছে আছে? তুমি আমাকে যদি সত্যি ভালোবাসতে, তাহলে আমার ভুল স্বীকার করার পরে তুমি আমাকে একটা বারের জন্য সুযোগ দিতে। তুমি বিশ্বাস করো, তুমি আমাকে যেই পরিমাণের কষ্ট দিছো, তুমি যেই পরিমাণের আঘাত আমাকে দিছো, এই কষ্ট, এই আঘাত আর এমনকি অপমানের তীব্র মাত্রার পাল্লাটা এত পরিমাণের ভারী ছিল যে তোমাকে আমি আর সাহস পাইনি আমার জীবনে জায়গা দেওয়ার। তোমার প্রতি আমার যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা আজও আছে, সারা জীবনই থাকবে। শুধু থাকবে না, তোমার প্রতি আমার সেই সম্মানটা কোনোদিনের জন্য থাকবে না। কারণ ভুল করলে সেই ভুলের ক্ষমা হয়, কিন্তু যে মানুষগুলা জেনে বুঝে ইচ্ছেকৃতভাবে একটা মানুষকে প্রতিনিয়ত কষ্ট দেয়, প্রতিনিয়ত সেই মানুষটাকে কাঁদায়, আর যাই হোক যারা মন নিয়ে খেলে, তাদেরকে দ্বিতীয়বারের জন্য ক্ষমা করতে নেই। কারণ তোমাকে ক্ষমা করলে আমার নিজের সাথে আমার নিজের অবিচার করা হবে।
বাদ দাও, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। পারলে তুমি এমনিতেই ভালো থেকো, কারণ তোমাকে ক্ষমা করে দিলে আমার নিজের সাথে আমার নিজের অবিচার করা হবে, আমার নিজের সাথে আমার নিজেকে ঠকানো হবে। বুঝতে পারলে?